দায়িত্ব আর কর্মের মাঝে হেরে যায় হাজারো ছেলের স্বপ্ন। একটা কথা কি ভাই, সকালবেলা ঘুম থেকে উঠছেন, ওই মুহূর্তে ফ্যামিলি থেকে বাপ বা মা কেউ আইসা কি কইছে আপনি গো যে সারাদিন কি করলি, খালি ঘুম আর খাস, কোনো কাজ কাম করস না? এই কথাগুলোর মানে বুঝেন? আমি যে বলতাছি, যে পরিস্থিতির শিকার হয়েছে একমাত্র ওরাই বুঝে যে কথাগুলো কতটা কষ্টদায়ক। অথচ ফ্যামিলির মানুষগুলা কিন্তু জানে না যে শুধু আমি না, আমার মতো হাজার হাজার ছেলে আছে যারা নাকি আমার চেয়ে নিজে গোছে বেশি স্বপ্ন দেখে গেলাম তার ফ্যামিলির নিয়ে। আমি মনে করি বেশিরভাগ পোলাপানেরই আমাকে মতো যারা মধ্যবিত্ত ঘরের সন্তান, বেশিরভাগ পোলাপানেরই নিজের চেয়ে বেশি স্বপ্ন তার ফ্যামিলি নিয়ে। কবে বাপমার কাছে কিছু টাকাই না দিতে পারুম, কবে হ্যাঁ হাসি মুখটা দেখুন, কিন্তু এটা কিন্তু আবার ফ্যামিলি বুঝে না ভাই। আমি মনে করি এরকম বহুত মানুষ আছে ভাই, এই প্রতিনিয়ত ভাই মনে করেন যে এই টর্চারের শিকার হইতেছে। আমার কিন্তু কোনো অপশন দেয় না, আমার কিন্তু বাইরে থেকে কিছু টাকা পয়সা দেওয়া হয় না যে একটা কিছু করো বা একটা লাইন ধরাই দেয় না। তাকে একটা কথাই যে তোমরা কিছু কইরা নাও, এই যে কথাগুলা ভাই, এইগুলা মনে করেন যে যারা পরিস্থিতির শিকার হয়েছে একমাত্র ওরাই বুঝে। তারপরও আমি একটা কথা কই, আমি মনে করি সকল বেকারত্বের সুখ আল্লাহ একদিন দিক। আর আমি মনে করি প্রত্যেক বাবা মার মুখে যেন আমাদের মতো যারা সন্তান আছে সবাই একদিন হাসি ফুটাক, আল্লাহ সবার মনের আশাগুলো পূরণ করুক।